অবশ্যই খুবই ভালো লাগার কারণ হচ্ছে এই সুযোগ তো সবার জন্য আসে না। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে সুযোগ আসছে। তো এটা ফুটবল ফেডারেশনের জন্য অনেক বড় পাওয়া, গর্বের বিষয় যে হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হতে পারবো আমরা। তো খুবই ভাল লাগতেছে। আর ওখানে গিয়ে হচ্ছে স্যার বলছে আমাদের সাথে যে হচ্ছে আমরা ওনার সফরসঙ্গী হব। তো আমরা ওনাকে খুবই ধন্যবাদ জানাইছি যে আমাদেরকে তিনি মনে করছেন। তো খুবই ভালো লাগতেছে। হয়তোবা শিডিউল কোনো আলাপ আলোচনা হয়তোবা ওখানে গেলে হবে বা রাষ্ট্রীয় ব্যবস্থাপক। আপনি নিজের মনের থেকে কোনো কিছু সেট করেছেন কিনা যে যদি যাওয়া হয়, যদি আলোচনার সুযোগ হয়, বাংলাদেশের জন্য যদি কোনো চাওয়া পাওয়া বা কোনো কিছু কাজ করার সুযোগ হয়, এই বিষয়গুলো যদি সুযোগ পান এমন কোনো কিছু নিজের মনে সেট করেছেন কিনা? হ্যাঁ, সেট করেছি কারণ কাতার যেহেতু ফুটবল জনপ্রিয়, তো সেখানে আমাদের মহিলা ফুটবলের কথা তুলে ধরার চেষ্টা করব যে আমাদের এখানে তেমন ফ্যাসিলিটিস পাই না ফুটবলের জন্য। তো ওখানে গিয়ে যদি আমরা ক্যাম্প করার সুযোগ পাই বা কাতারের টিমের সাথে মহিলা টিমের সাথে যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি, তো এগুলাই সেট করছি যে এগুলো বলব। আচ্ছা, প্রধান উপদেষ্টার সাথে ওইদিন কি কথা হয়েছিল? যেদিন আপনারা যখন ছবি তুললেন, কোনো কথা হয়েছিল কি? উনি আমাদেরকে ডেকে বলছিলেন যে হচ্ছে আমরা ওনার সফরসঙ্গী হব, তারপরে আমাদের ওখানে গিয়ে কী কী করতে হবে এগুলো আগে থেকে একটু ধারণা দিছে আর কি। আর এমনিতে যখন আপনি জানলেন মানে ফেডারেশনের কোনো কর্মকর্তার কাছ থেকে হয়তো প্রথম জানতে পেরেছিলেন যেরকম সুযোগ আসতেছে অথবা যমুনায় দেখা করতে হবে বা যাই হোক। যখন ফার্স্ট টাইম জানলেন যে এরকম একটা মানে গৌরবের একটা সুযোগ তৈরি হলো তখন মানে কেমন ফার্স্ট ইমপ্রেশনটা কেমন ছিল আপনার? প্রথমে তো বিশ্বাস করতে পারি নাই যে আসলে আমরা হচ্ছে ওনার সাথে যেতে পারবো। তো ওখানে গিয়ে আসলে বিশ্বাস হয়েছে যে না আসলেই সত্যি। আফিদা, পরিবারের লোকজন কি বলছে এই জিনিসটা জানার পরে? পরিবারের লোকজন সবাই খুবই খুশি কারণ এর থেকে সৌভাগ্যের বিষয় আর হতে পারবে কিনা আমরা জানি না, যেহেতু ২১শে পদক ওইটাও একটা সৌভাগ্য ছিল। এখন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সফর এটাও আরেকটা সম্মানের বিশাল ব্যাপার এটা। এটা আপনাদের আসলে সেখানে দায়িত্বটা কি থাকবে বা কোনো কিছু আপনাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে কি? না, এখনো তেমন দিক নির্দেশনা দেওয়া হয় নাই, ওখানে যাওয়ার পরে জানাবে বলছে। আচ্ছা, একটা বিশেষ সময় আপনি অধিনায়ক হয়েছিলেন, সেই অধিনায়কের কারণেই আপনি আজকে যাচ্ছেন। এটা আপনার নিজেকে কতটা ভাগ্যবান মনে হচ্ছে? এটা আল্লাহ আগে থেকে লিখে রাখছেন দেখে হচ্ছে। এখন এটা নিয়ে আমার কোনো কিছু বলার নাই কারণ যেটা যেভাবে হয়েছে এটা না হলেও পারতো বা হয়েছে, এখন এটা নিয়ে তো আমার কোনো কথা নেই। আফিদা, ভুটানে সাবিনারা খেলতে গেছে ১০ জন এখানে আছে সিনিয়ররা, তাদের থেকে কোনো বার্তা পেয়েছেন নাকি এটা ইয়ে হওয়ার পরে? না, ওনাদের সাথে এভাবে যোগাযোগ হয় না কারণ আমাদের কাছে ফোন থাকে না, এই জন্য আর কি। আপনার আপনার যারা এখানে আছেন তারা অভিনন্দন জানিয়েছেন। হ্যাঁ, সবাই অভিনন্দন জানাইছে, সবাই খুব খুশি যে ফুটবল থেকে যাইতেছে, ক্রিকেট থেকে যাইতেছে। অন্যান্য ডিসিপ্লিন বাদে ফুটবল আর ক্রিকেটই কেন, তো সাফল্য বেশি আমাদের। এই জন্য প্রধান উপদেষ্টা মহোদয় তিনি প্রথমেই ফুটবলারদের কথা মনে করছে, তারপরে ক্রিকেটারদের কথা মনে করছে। তো উনি নিজের মুখে বলছে যে আমি প্রথমে ফুটবলারদের কথা মনে করছি। তো এটা শুনে আমাদের খুব ভালো লাগছে যে উনি কতটা অনুপ্রেরণা দিবে এটা? অবশ্যই এটা অনেক বেশি অনুপ্রেরণা দিবে ভালো কিছু করার জন্য, কারণ আমরা যত ভালো কিছু করতেছি প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে তত সম্মানিত করতেছেন। তো এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।